नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब एक दुर्दान्त स्वादेर नरम स्पंजी पकोड़ा और जेटा एक बार खेले बार बार खेते इच्छा करबे। बाच्चा थेके बयस्क सकलेर खूबई पछंदो हबे। और देखतेई पाच्छेन पकोड़ागुलो कतटा स्पंजी हयेछे। आसुन ताहले देखे निई रेसिपिटा। एखाने एकटा बड़ो मापेर जायगा निये नियेछि, दिये दिलाम 150 ग्राम गमेर आटा और आटाटा चेले दियेछि, दिये दिलाम भाजा मौरी किछुटा और दिये दिচ্ছি 50 ग्राम चिड़े भालो करे 3-4 बार धुए परिष्कार करे 10 मिनट भिजिए रेखे जल झरिए नियेछि और दिये दिচ্ছি नारकेल कोड़ानो बेश किछुटा परिमाण और दिये दिচ্ছি ग्रेट करा काजू बेश किछुटा, दिये दिচ্ছি हाफ चामच लवण और एर मध्य दिए दिচ্ছি स्वाद अनुसारे चीनी और एर मध्य दिए दिচ্ছি 3 चामच सूजी, सूजीटा 3 चामच ही दीते हबे और एर मध्य दिए दिচ্ছি 50 ग्राम मयदा और एर मध्य दिए दिलाम सामान्य परिमाणे एलाच गुड़ो। एबार सब शुकनो उपकरणगुलोके एकटा चामचेर साहाज्ये भालो करे मिशिए निते हबे। प्राय 5 থেকে 7 मिनट एटा मिशिए नियेछि। एखाने निये नियेछि 4টে पाका कला और এই কলাগুলো কিন্তু বেশি পাকা নিতে হবে, তাহলেই কিন্তু পকোড়াগুলো খেতে খুবই সুস্বাদু হবে। এবার কলাগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকে। কলাগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি হাতের সাহায্যে আর এটা হাতের সাহায্যে কিন্তু পেস্ট করে নিলে সবচেয়ে ভালো হয়। আর দেখতে পাচ্ছেন কোনো দানাভাব নেই এই কলার মধ্যে। এবার যে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি তার মধ্যে পেস্ট করা কলাটা দিয়ে আবারও এই শুকনো উপকরণের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। আর যত ভালো করে মাখা হবে পকোড়াগুলোও কিন্তু তত ভালো নরম আর স্পঞ্জি হবে। এভাবে করে আমি প্রায় 20 মিনিট ধরে এটাকে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হালকা উষ্ণ লিকুইড দুধ 1 কাপ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। একদম মসৃণ করে ব্যাটারটা তৈরি করতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর একটু জলের প্রয়োজন আছে, তাই একটু জল দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে নিতে হবে। মিডিয়াম ঘনত্বের ব্যাটার হবে এটা। ব্যানানা পকোড়া বানানোর জন্য ব্যাটার আমাদের রেডি আর ঠিক এরকম ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি করতে হবে, তবেই কিন্তু পকোড়াগুলো খেতে খুবই সুস্বাদু হবে। এবার এটাকে একটা ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এর মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে তাই এটাকে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর এবার দেখে নেব ব্যাটারটা রেডি হয়েছে কিনা। ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে, আবারও এটাকে একটু 2 মিনিট মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবার এটাকে ভেজে নেব। পকোড়াগুলো ভাজার জন্য এখানে বেশ খানিকটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। এবার একে একে পকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে হাই হিটে প্রথমে একটু ভেজে নিতে হবে। কিছুটা পকোড়া ভাজার জন্য দিয়ে দিয়েছি, এবার তেলটাকে পকোড়াগুলোর ওপরে একটু ছড়িয়ে দিলাম। পকোড়াগুলোকে 2 মিনিট হাই হিটে ভেজে তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কলার বড়া বা ব্যানানা পকোড়াগুলো যত নরম আর স্পঞ্জি হবে ততই কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। কলার বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিয়ে বাকি বড়াগুলোও ভালো করে এভাবে করেই ভেজে নিয়ে ফিরে আসছি।
এই ব্যানানা পকোড়া বানানোর জন্য ব্যাটার ঠিকভাবে তৈরি করতে হবে, তবেই কিন্তু পকোড়াগুলো খেতেও ভালো হবে আর নরম স্পঞ্জিও হবে, আর ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগেও যাবে না। এভাবে করে সব বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর একটা ট্রেতে সুন্দর করে সাজিয়েও নিয়েছি কলার বড়াগুলোকে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কলার বড়াগুলো কতটা নরম স্পঞ্জি হয়েছে। এরকম নরম স্পঞ্জি কলার বড়া খেতে কিন্তু আমাদের সকলের খুবই ভালো লাগে। কলার বড়াগুলো এতটা নরম আর স্পঞ্জি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, আর এটা এক হাতেই ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা নরম আর স্পঞ্জি হয়েছে, আর ভিতরেও জালি জালি হয়েছে, কোনো কাঁচা ভাব নেই। তাহলে বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।